জুতো যদি সোনার হয় তাও তো সে জুতোই থাকে না, তাকে বেশি মাথায় তোলার দরকার নেই। আমি আমি মাটিতেই খাবো। খাও বাবা, এই প্রথম আমাদের বাড়িতে কোনো জামাই মাটিতে বসে পাত পেড়ে খাচ্ছে। আহা, এই ওরে, এই তোদের পিসিকে ডাকি। হ্যাঁ ওগো, এই দিদি গো, দিদি। এসব কি হচ্ছেটা কি? দেখ না, দেখ, একটা ভাঁড়কে নিয়ে এসেছিস না চিড়িয়াখানা থেকে তুলে কোনো জন্তুকে নিয়ে এসেছিস? দেখ কিভাবে খাচ্ছে, দেখ হাবাতের মতো। রাস্তার ভিখিরিও তো এভাবে খায় না। আপনি এভাবে বুঝতে পারছেন না? আপনি কোনো ভদ্রলোকের বাড়িতে থাকা খাওয়ার যোগ্যই নন। না, আসলে আমারই ভুল হয়েছে, আপনাকে এখানে নিয়ে আসাটাই আমার ঠিক হয়নি। ইটস মাই মিস্টেক অ্যাকচুয়ালি। শুনুন, এবার থেকে আপনি চাকর বাকরদের সঙ্গে থাকবেন আর ওদের সঙ্গেই খাবেন। পায়েল দি, তুমি তোমার স্বামীকে এরকম ভাবে অপমান করছো? চুপ করো, তুমি একটাও কথা বলবে না। ওকে অপমান করবো না তো কি করবো? হ্যাঁ, ও স্বামী, ও একটা মানুষ। খাচ্ছিল দেখো, হাতের দিকে তাকিয়ে দেখো, এইভাবে একটা মানুষ খায়? ছি! হয় ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, নইলে বাইরের সিকিউরিটি গার্ডের সঙ্গে বসিয়ে দাও। এরকম স্বামী থাকার থেকে আমার বিধবা হয়ে যাওয়া অনেক ভালো। রাতুল, শোনো। না, ঠিক আছে, ঠিক আছে, উনি ঠিকই বলেছেন। আমি
আমি এসবের যোগ্য নই, একেবারে যোগ্য নই আমি। গায়ের গায়ের পাঁচজনে তো বলে যে বাঁদরের গলায় মুক্তোর মালা। রাতুল মাস্টার হলো বাঁদর, আর তার গলায় মুক্তোর মালা। তা ঠিকই বলে বাবা, তুমি একটা বাঁদরই বটে। কি হচ্ছে নাকি? তোমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না? এই এই শোনো শোনো, তুমি চুপ করো তো, তোমারও তো গায়ে লাগছে কেন? পিরিত হয়েছে জামাইয়ের সাথে। না না, বলছিলাম যে ছেলেটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, ছেলেটা ভীষণ ভালো, সে আমিও জানি, কিন্তু এই বাড়ির মেয়ের বর হওয়ার উপযুক্ত নয়। এই তো দিদিকে গিয়ে আমি সব কথা বললাম, দিদি তো শুনে গম্ভীর হয়ে গেল। দেখছো না, এখনো পর্যন্ত জামাইকে দেখতে নিচে নামেনি। তাহলেই বোঝো এই বাড়ির জামাইয়ের কি হাল। মায়ের সাথে আমি কথা বলবো। কি বলবে? অপমানিত হবে। তোমার শাশুড়ি মা ওই জামাইয়ের মুখ দেখবে না। কেন? কেন আবার? আমি সব বলেছি। ছোট লোক একটা। রাতুল, আই এম সরি। না 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 না, ঠিক আছে। রাতুল, তুমি তো কিছু খেলে না, আমি তোমার জন্য আবার খাবার বেরিয়ে। না 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 না, আমি একবার তো মুখে খাবার তুলেছি, দুবারের বেশি আমি খাই না। সকালে একবার আর রাতে একবার। এমনিতেই বেশি খাওয়ার শরীরের পক্ষে ঠিক। তাছাড়া আমার পেট ভরে গেছে তোমাদের আতিথেয়তায়। সরি রাতুল, আই এম রিয়েলি সরি। আপনাকে একটা কথা বলবো? কি? ফিলিং পিটি অন ইউ। মানে আপনাকে দেখলে আমার করুণা হয়। আপনি একটা কাজ করছেন না কেন বলুন তো? আপনি আপনার এই খুল রয়েছেটাকে বদলে ফেলছেন না কেন? মানে আপনার কথা বলার স্টাইল, আপনার পোশাক আশাক পরার স্টাইল, আপনার খাওয়া দাওয়ার স্টাইল, এভরিথিং বদলে ফেলুন না, পাল্টে ফেলুন না। কি করে? যদি দরকার পড়ে তাহলে আমি আপনাকে ট্রেনিং দেব। ছোটবেলায় না আমি আমার মায়ের কাছে ট্রেনিং নিয়েছি। আমার মা শিখিয়েছেন যে মানুষের মূলধন হলো তার ভালো ব্যবহার। মানুষকে সম্মান করা, শিক্ষিত হওয়া, নিজের সংস্কৃতিকে জানা, এটাই মানুষের একমাত্র কর্তব্য হওয়া উচিত।